হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে রেশন কার্ড 1 মিনিটের মধ্যে কালেকশন করবেন। মানে সঙ্গে সঙ্গে আপনি এখন অ্যাপ্লাই করলেন আর এখনই আপনার কালেকশন সঙ্গে সঙ্গে কালেকশন অ্যাপ্লাই করার পরেই আপনার কালেকশন বা সংশোধন হয়ে যাবে। এটা আপনারা কিভাবে করবেন দেখুন। আগে যখন আপনারা রেশন কার্ড কালেকশন বা সংশোধন করতেন তখন কিন্তু আজ যদি অ্যাপ্লাই করতেন তার 7 থেকে 8 দিন পর 2-15 দিনের সময় লাগতো সংশোধন হতে। কিন্তু এখন যে আধার কার্ডের মাধ্যমে রেশন কার্ডের ওয়েবসাইটে যে একটা নতুন অপশান অ্যাড হয়েছে বা যোগ হয়েছে, সেখানে আপনারা আধার কার্ডের মাধ্যমে রেশন কার্ড সংশোধন একদিনের মধ্যেই, মানে এখন অ্যাপ্লাই করলে এখনই সংশোধন হয়ে যাবে। মানে আপনারা সঙ্গে সঙ্গে রেশন কার্ড সংশোধন করতে পারবেন। তা কোনো রকম আপনাদেরকে এখানে ডকুমেন্টস আপলোড করতে কিন্তু হবে না। এটা আপনারা উইথাউট ডকুমেন্টস, মানে বিনা ডকুমেন্টসে আপনারা রেশন কার্ড এখন সংশোধন করতে পারবেন। শুধুমাত্র আপনাদের আধার নম্বরে একটা আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপির সাহায্যে আপনারা এই কাজটা করতে পারবেন। সেটা আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমে আপনারা রেশন কার্ডের যে ওয়েবসাইট আছে সেই সাইটে চলে আসবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা লিখে আপনারা সরাসরি সার্চ করবেন। আসার পর সিটিজেন হোম বলে অপশানটা আপনারা ক্লিক করবেন। তো এই যে সাইটটা এটা আপনারা ডিসক্রিপশনেও পাই যাবেন, ডিসক্রিপশনের নিচে আমার দেওয়া থাকবে। তো সিটিজেন হবে ক্লিক করার পর দেখুন এখানে 3টে অপশান আপনার কাছে শো। এটা আপনারা জানেন, আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তার মধ্যে রেশন কার্ড সম্পর্কিত যে কর্নার প্রথম অপশানটা আছে এখানে আমরা ক্লিক করবো এখন। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের কাছে দুটো অপশান শো হবে। দেখুন প্রথমের অপশানটা আধার কার্ডের মাধ্যমে সব পরিষেবা, মানে এটা রেশন কার্ডের যাবতীয় কাজ এখন আপনারা এই আধার কার্ডের মাধ্যমে করতে পারছেন বা পারবেন। তো এই যে প্রথম অপশানটা, এই অপশানটা আমরা এখন ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনাদের কাছে রেশন কার্ডের যে সার্ভিসগুলো এখন আধার কার্ডের মাধ্যমে করা যায় সেগুলো সব সার্ভিসেই আপনারা এখান থেকে দেখতে পাবেন। এগুলোর প্রত্যেকটা প্রায় ভিডিও আমার কাছে চ্যানেলে আপনারা পাবেন বা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা রেশন কার্ড আপডেট বা রেশন কার্ড কালেকশন বা রেশন কার্ড সংশোধন করবেন। তো তার জন্য দেখুন এই যে অপশানটা আছে এইখানে আপনি রেশন কার্ড সংশোধন করুন। এই যে অপশানটা এইখানে আপনাদেরকে ক্লিক হেয়ার যে নিচে অপশান আছে এইখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে এই অপশানটাতে। তো এই ক্লিক হেয়ারে এখন আমরা ক্লিক করব। তো এইখানে আপনারা প্রথম ক্লিক করবেন। তো দেখুন এইখানে ক্লিক করার পর আপনাদের কাছে একটা নতুন পেজ ওপেন হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে দেখুন এই যে পেজটা, এই পেজটা এইভাবে ওপেন হবে। দেখুন উপরে দেওয়া আছে যে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম অথবা ঠিকানা এগুলো আপনি সংশোধন করতে পারবেন। আধার কার্ডে যা আপনার থাকবে সেটা অটোমেটিক এইটাই রেশন কার্ডে আপনার চলে আসবে। তো তার জন্য আপনি যে রেশন কার্ডটা সংশোধন করবেন সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর দেখুন নিচে যে সার্চ অপশান আছে সেই সার্চ অপশান আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার রেশন কার্ডের যা ডিটেলস সেটা কিন্তু নিচে আপনার শো হবে। দেখুন রেশন কার্ডের বিবরণটা এবং নিচে দেওয়া আছে দেখুন আপনি আপডেট করতে যদি চান তো এগুলোর মধ্যে আপনি আপডেট করতে পারবেন। নামটা কালেকশন করতে পারবেন, বাবার নাম করতে পারবেন, মানে গার্জিয়ানের নাম, লিঙ্গ কালেকশন করতে পারবেন, অ্যাড্রেস করতে পারবেন, এছাড়াও ডেট অফ বার্থ আপনি এগুলো কালেকশন করতে পারবেন। 5টা অপশান আপনি ঠিক কালেকশন বা সংশোধন করতে পারবেন, সেটা কোনো ডকুমেন্টস আপলোড না করে। তো আপনি যেগুলো সংশোধন করবেন সেগুলো আপনি প্রথম টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর দেখুন নিচে একটা অপশান আছে যেটা আধার কার্ডের মাধ্যমে ওটিপি যাবে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে। তো তার জন্য এখানে আপনি প্রথম টিক চিহ্ন দিবেন। এখানে না টিক চিহ্ন দিলে ওটিপি সেন্ড করার অপশান পাবেন না। তো এখানে প্রথম আপনি টিক দিবেন। এখানে টিক দিলে দেখুন নিচে দেওয়া আছে যে আপনি সেন্ড ওটিপি করতে পারবেন। তো এখানে আপনি ওটিপি পাঠাবেন। এখানে আপনি ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরের 6টা সংখ্যার একটা ওটিপি যাবে। তো আমি এখন এখানে ক্লিক করছি। তো সেই 6টা সংখ্যার ওটিপি প্রথম আপনি এখানে দিয়ে দিবেন। দেখুন ওটিপি আমার মোবাইলে চলে গেছে। দেখুন ওটিপির যে ঘরগুলো সেইগুলো চলে এসেছে। সেই ঘরটা আপনি ওই 6টা সংখ্যা, দেখুন 6টা ঘর আছে, 6টা সংখ্যার ওটিপি যাবে। তো সেই 6টা সংখ্যা আপনি প্রথম এখানে পুট করবেন বা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি সাইটে ক্লিক করবেন, অটোমেটিক পেজটা চেঞ্জ হয়ে যাবে। আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি সাইটে ক্লিক করলে অটোমেটিক পেজটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন আমি দেওয়ার পরে দিয়ে দিয়েছি, এরপর সাইটে ক্লিক করলে পেজটা দেখুন চেঞ্জ হয়ে গেলো। চেঞ্জ হওয়ার পর আপনার আধার কার্ডের যে ডিটেলস সেটা এখানে কিন্তু শো হচ্ছে। তো এটা আপনি একবার দেখে নেবেন যেটা আপনার সব এইগুলা যা আছে সেটাই আপনার রেশন কার্ডে থাকবেন। তো এটা দেখার পর ভেরিফাই সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। এই যে ভেরিফাই আছে এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন, কারণ এটা যা আছে সেম টু সেম আপনার রেশন কার্ডে আপডেট হয়ে যাবে। তো আপনি এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর প্রথম আমি আপনার যেহেতু গার্জিয়ানের নাম দিয়েছি, তাই এখানে আপনার পিতা, স্বামী, যারা মেয়েরা স্বামীর নাম দিতে পারেন। এছাড়া আপনি আপনার স্বামীর নাম, পিতার নাম, মায়ের নাম, তিনটা অপশানে আছে, যে কোনো একটা আপনি দিতে পারেন। তো আমি আমার বাবার নাম এখানে কালেকশন করতে চাই, তো এখানে বাবা দিচ্ছি যেমন অপশানটা। আপনারা যদি বাবার নাম চেঞ্জ করে মেয়েরা যদি স্বামীর নাম করতে চাইবেন রেশন কার্ডে, তো সেখানেও আপনারা এখানে স্বামীর নাম করতে পারেন। আপনারা এটা স্বামীর নাম এখান থেকে এড করতে পারেন। এছাড়াও যদি কেউ কারো বাবার নাম ভুল আছে, কিংবা কারো যদি বাবা নেই সেখানে তার মাকে গার্জেন করতে চায়, সেটাও এখানে করতে পারেন। তো আমি এখানে বাবার নামে চেঞ্জ করতে চাই বা বাবার নাম কালেকশন করতে চাই, তাই আমি প্রথম বাবা এখানে পিতার যেমন সিলেক্ট করা হয়ে গেছে, পিতার নাম সিলেক্ট করার পর এখানে নামটা লেখার পর আপনি এই যে পরবর্তীত বা নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন নামটা দিয়ে দিবেন, যে নামটা আপনি দিতে আপনার ঠিক আছে, আধার কার্ডে আছে, সেই নামটা দেওয়ার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এবার পর আপনার অ্যাড্রেসটা চলে আসবে, কারণ যেহেতু আমি অ্যাড্রেসও আপডেট করতে দিয়েছি, তাই আমার অ্যাড্রেসটাও এখানে চলে এলো। তো এখান থেকে প্রথম আপনি আপনার অ্যাড্রেসটা আপডেট করে নেবেন। তো দেখুন অ্যাড্রেসটা আপডেট করার জন্য দেখুন এখানে প্রথমে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার ব্লক সিলেক্ট করবেন, তারপরে আপনার অঞ্চল সিলেক্ট করবেন। অঞ্চল সিলেক্ট করার পর এখান থেকে আপনার গ্রামটা, সেই গ্রামটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন এখান থেকে আপনার যে গ্রাম সিলেক্ট করার পর এখান থেকে আপনি পিনকোডটা সিলেক্ট করবেন। তারপরে আপনার পিনকোড সিলেক্ট করার পর দেখুন এখানে আপনার পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এগুলো সিলেক্ট করার পর এখানে দেখুন আপনার অ্যাড্রেসটা লিখতে বলছে। তো এখানে আপনি আপনার শুধু ভিলেজের নামটা লিখে দিলেই হবে, কারণ বাকিটা আপনার সিলেক্ট করে নিয়েছেন আমরা। তাই এখানে শুধুমাত্র আপনার ভিলেজ বা যারা টাউন এরিয়ায় বাস করেন, পৌরসভা, তারা ওয়ার্ডের নামটা লিখে দেবেন। দেওয়ার পর নেক্সট বা এগিয়ে যান যে অপশানটা আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যা ডিটেলসটা আপনি দিলেন সেটা সম্পূর্ণ ডিটেলসটা এখানে শো হবে। এটা আপনি একবার দেখে নেবেন যে আপনি যেটা দিলেন সেটা সব আধার কার্ডের সঙ্গে মিল আছে কিনা। এটা আপনি ঠিক করে একটু দেখে নেবেন আধার কার্ডের সঙ্গে মিল আছে কিনা, এটা দেখবেন। দেখার পর এখানে দেখুন অপশান আছে আপনার নেক্সট। তো এই নেক্সট অপশানে আবার এগিয়ে যেতে বলছে, আপনার এখানে ইয়েস করবেন। ইয়েস করলে আপনি আগে এগিয়ে যাবেন। তো এখানে আপনার ইয়েস করলে এটা কিন্তু কমপ্লিট কাজ হয়ে যাবে। তো আমি এখানে আমার এগুলা সব ঠিক আছে, আধার কার্ডে যা আছে সেম টু সেম আছে, তো তাই আমি ইয়েস করছি এখানে। তো ইয়েস করলে আপনার দেখুন আমি এখানে ইয়েস করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এটা ঠিক হচ্ছে কি না। তো দেখুন আপনারা প্রথমে এইভাবে একটু চেক করে নেবেন এটা পুরোটা যে আধার কার্ডে। তারপর দেখুন এখানে আমি ইয়েস করার পর দেখুন দিয়ে দিয়েছে যে আপনার তথ্য সফলভাবে আপডেট হয়ে গেছে সাকসেসফুলি। এবার ওকে করতে বলছে আমাকে। তো আমি আমার যেটা দিলে সেটা আপডেট হয়ে গেল, এরপর আমি ওকে করব। ওকে করার পর আপনারা এটা স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন যে আপনার এটা হলো কিনা। তো ওকে করে দেবেন। ওকে করার পর আপনারা আবার সেই রেশন কার্ডের যে হোম পেজ আছে সেই হোম পেজে চলে আসবেন। দেখুন আমি ওকে করার পর আমি রেশন কার্ডের হোম পেজে আসছি। হোম পেজে আসার পর দেখুন এখানে আপনারা অপশান পাবেন ভেরিফাই রেশন কার্ড জুড়ে, যেই অপশানটা আপনাদের কাছে থাকে দেখুন নিচে। আপনার এটা স্টোর করে উপর দিকে তুলবেন, নিচে যে একটা অপশান, নিচে রেশন কার্ডের অনেকগুলো সার্ভিস থাকে, তার মধ্যে দেখুন প্রথমে আছে ভেরিফাই রেশন কার্ড। এই যে অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন। এই উপরে যে ভেরিফাইড অপশানটা আছে, ভেরিফাইড রেশন কার্ড যে অপশানটা, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে প্রথমে আপনারা দেখবেন যে আপনাদের রেশন কার্ডটা কালেকশন হইলো কি না, কারণ এটা যেহেতু সঙ্গে সঙ্গেই কালেকশন হচ্ছে, তাই আপনারা এখানে সঙ্গে সঙ্গে চেক করতে পারবেন স্ট্যাটাসটা। তো এখানে ক্লিক করার পর দেখুন আপনারা আপনাদের যে রেশন কার্ডটা আপনারা কালেকশন করলেন সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে প্রথম দিয়ে দিবেন। দেখুন নাম্বারটা দেওয়ার পর নিচে যেই ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডটা আপনারা নিচে দিবেন। দেওয়ার পর এই সার্চ যে অপশানটা আছে, সার্চ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করলে আপনার রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা শো হবে। আপনি যে কালেকশন করলেন সেই কালেকশনটা কিন্তু এখানে সঙ্গে সঙ্গে কালেকশন হয়ে যাবে, আপনার কোনো রকম অসুবিধা না। আপনার পুরনো যেই যদি আপনার বাবার নাম ভুল ছিল সেটা আপনার এখানে ঠিক হয়ে চলে আসবে। দেখুন এখানে আপনি দেখতে পাবেন। সার্চ করার পর দেখুন নিচে আপনার সম্পূর্ণ রেশন কার্ডের ডিটেলস শো হবে। তো এখান থেকে আপনি চেকও করে দেখে নেবেন যে আপনার আধার কার্ডে যা আছে সেটা সেম টু সেম এখানে আলো কি না। এইভাবে আপনি স্ট্যাটাসটা চেক করে নেবেন। তারপরে নিচে যখন ডাউনলোড অপশন আছে আপনি এখানে ডাউনলোডও করতে পারবেন। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত ছিল বন্ধুরা, কিভাবে আপনারা রেশন কার্ড সঙ্গে সঙ্গে কালেকশন করবেন মানে একদিনের মধ্যেই, সেটাই আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখালাম। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন। আর যদি ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই নিচে আমাকে প্রশ্ন করতে পারেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।